আর একটা মানুষ আমাকে দুঃখ দিচ্ছে, সেই মানুষটাকে আমি বড় করলাম না, কেবল তার আত্মাটাকে দেখলাম। মানুষটাকে বড় করলাম না, তার আত্মাটাকে দেখলাম, তাকে মানুষ দেখলাম না। যতদিন আমরা মানুষ দেখব ততদিন তার ভালো মন্দ বিচারে চলে যাব। আর যত বিচার করব তত তার দোষটা আমার চোখে পড়বে সবার আগে। যত তার দোষ দেখব ততই আমি নিজের ভেতরে দোষী হয়ে যাব। দোষের ভাইব্রেশনসগুলো আমার মধ্যে চলবে। আবার যখনই আমি একটা মানুষের মধ্যে দোষ থাকা সত্ত্বেও একটুও ভালো দেখব, সেই ভালোটুকু আমার মধ্যে রিফ্লেক্ট করবে, সেইটুকু সময় আমি একটু ভালো থাকব। একই মানুষ কখনো আমাকে ভালো রাখবে, একই মানুষ কখনো আমাকে খারাপ রাখবে, কিন্তু ভালো এবং খারাপ দুটি রাখবে ডিপেন্ডিং আমি কীভাবে ট্রান্সলেট করছি, আমি ভাইব্রেশনাল ডিকোডিং কেমনভাবে করছি। সে আমাকে যা দেবার দিক, আমি কিভাবে নিচ্ছি, আমি কিভাবে দেখছি, আমি কিভাবে শুনছি, আমি সেভাবে কি করে আমার ভেতরে নিচ্ছি, সেটা যেন আমার আত্মার সঙ্গে যোগ থাকে। আত্মার সঙ্গে যখনই যোগ হবে তখন আমার আর দৃষ্টির মধ্যে এত দোষ দর্শন থাকবে না, কেন আত্মাতে কোনো দোষ দর্শন নেই। তাহলে কিসে দোষ দর্শন আছে? মনে। দোষ দর্শনের যে ফ্যাকাল্টিটা, ওটা কোথায় কাজ করছে? ওটা আমার মনের ধর্ম, ওটা আমার আত্মার ধর্ম নয়। আত্মা কি দেখে? আত্মা দেখে। আত্মা কি দেখে? আত্মা কেমন আত্মাই দেখতে পায়, আর কিছু দেখতে পায় না। যিনি যোগী হয়ে গেছেন, মহাযোগী হয়ে গেছেন, তিনি সবাইকে কি দেখেন? যোগী দেখেন, মহাযোগী দেখেন। ওই জন্য কোনো বিচার আসে না তার কাছে, এই লোকটা এরকম কেন। বাবার বইটা ভালো করে পড়বে, যে একজন হচ্ছে, বাবা তোমার সামনে বসে এতগুলো মিথ্যে কথা বলে গেল লোকটা, আর তুমি তাকে তথাস্তু করে দিয়ে পাঠিয়ে দিলে, হ্যাঁ তুই এটাই পাবি। তুমি একটু বুঝলে না, তুমি যাকে ওকে দিলে কি দিলে, ওটা মিথ্যা কথা বলে তোমার কথা নিয়ে চলে গেল। সত্য মিথ্যা সত্য ওদের জগতের জিনিস। ওই জগৎ ছেড়ে আমি বহুদিন চলে গেছি। সত্য মিথ্যা তো মনের জগতের জিনিস। আজ যেটা তোমার কাছে সত্য, কালকেই তোমার কাছে মিথ্যা হয়ে যাবে। আজ বুদ্ধিতে তোমাকে যেটা মনে করাচ্ছ, তোমার বুদ্ধি দিয়ে আজ তুমি বিচার করে দেখছো এটা ঠিক, কালকেই দেখবে বুদ্ধি তোমাকে বলো নো, এটা ঠিক নয়। আর কিছু না, আমরা আননেসেসারিলি কারুর উপর এই আঙ্গুলটা যেন জীবনে কারুর উপর না উঠে যেন না বলে এর জন্য আমার জীবনটা এই হয়ে গেল, এইটা যেন তোমাদের কারুর মুখে কোনো দিন যেন না আসে, এটাই আমার চেষ্টা। আমার যদি একটা সৎসঙ্গের মূল মন্ত্র থাকে, আঙ্গুল যেন জীবনের শেষ শ্বাস পর্যন্ত কারুর উপরে উঠে যেন না বলে এর জন্যেই আমার জীবনটা এরম হয়ে গেল, কোনো দিন যেন না হয়। কারুর জন্যে তোমার জীবন নষ্ট হতে পারে না, একমাত্র তোমার জন্যে তোমার জীবন নষ্ট হতে পারে। কারুর জন্যে তুমি উন্নত অবস্থা লাভ করতে পারো না, একমাত্র তোমার জন্যে তুমি একটা উন্নত অবস্থা লাভ করতে পারো। তুমি তোমার একমাত্র বন্ধু, তুমি তোমার একমাত্র চরম শত্রু। তোমার থেকে চরম শত্রু পৃথিবীতে আর দুই নেই তোমার জন্যে। যদি মনটাকে তুমি মিত্র করতে পারো, সে তোমাকে একদম উচ্চাতি উচ্চ পদে নিয়ে চলে যাবে। তোকে যদি তুমি একবার শত্রু তৈরি করো মনকে, ও তোমাকে কোথায় নিয়ে গিয়ে দান করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আত্মাই বা হ্যাত্মনও বন্ধুর আত্মাই বা রিপুরা আত্মনা। তাই শ্রীকৃষ্ণ কি বলে একদম পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, আত্মাই আত্মার একমাত্র বন্ধু, মনই মনের একমাত্র বন্ধু। আত্মাই বা রিপুরা আত্মনা। রিপু মানে শত্রু, সে কোথায়? তোমার বাইরে নয়। কোথায় তাহলে? সে তোমার মনে। কিভাবে? ওই ইন্টারপ্রিটেশন করছো, ট্রান্সলেশন করছো, ভুল ট্রান্সলেশন করছো, ভুল ইন্টারপ্রিটেশন করছো, নিয়ে নিজেই নিজে মরছো। এভরি ট্রান্সলেশন তুমি যা যা করে যাচ্ছ সব ভুল ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। তুমি তো আরেকজন মানুষকে বিচার করছো তোমার বুদ্ধি দিয়ে, কিন্তু তোমার বুদ্ধিটার পরিণত কোন অবস্থা আছে সেটা তো তুমি জানো না। তুমি যদি বুদ্ধির ওই থ্রেশহোল্ডটাকে আরটু ওপরে উঠিয়ে নাও, তোমার তখন অন্যরকম দেখাবে। আরও একটু ওপরে উঠিয়ে নাও, আরও অন্যরকম দেখাবে। আরও নিচে নামিয়ে নিয়ে চলে এসো, একদম অন্যরকম দেখাবে। কেন? বুদ্ধির মাপকাঠিতে তুমি আর একটা মানুষের বিচার করছো। তস্মাৎ যোগী ভবার্জুন। তুমি এমন অবস্থায় নিজেকে নিয়ে যাও, যোগের অবস্থায় নিয়ে যাও, যাতে করে কারোর দোষ আর তোমার চোখে না পড়ে, গুণটাই চোখে পড়ে, সেই গুণ ঈশ্বরের গুণ।
আত্মার গুণ, তার ভেতরে যে ঝলকটা আছে সেটাই চোখে পড়বে। আত্মা কা ঝলক, बस इतना ही हम देख ले, थोड़ा आत्मा का झलक। जय बाबा लोकनाथ, जय बाबा लोकनाथ।